আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান। আর আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি ফ্লাইওভারে। দিনের বেলায় তো প্রচন্ড রোদের তাপে বের হওয়া যায় না, তার জন্য আজকে আমরা বিকেলে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি। বিকেলেও এখন অনেক গরম পড়ে, তারপরেও আমরা বের হয়েছি। আর যাবার পথে এখানে দেখতে পাই অনেক বড় একটা ট্রাফিক লাইন ছিল। সামনে মনে হয় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, তার জন্য এখানে অনেক বড় আর লম্বা একটা ট্রাফিক লাইন ছিল। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা থেকে এখানে অনেক বড় যানজট লেগেছিল। তো তারপর আমরা ব্রিজের উপরে চলে আসি, আর এখানে এসে দেখি অনেকক্ষণ থেকে এই দুইটা কাপড় মারামারি করছিল। মূলত এই মেয়েটাই অনেকক্ষণ থেকে ছেলেটাকে পিটাচ্ছিল, মানে মেয়েটা কোনো কারণে ছেলেটাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে পালিয়ে যাবে সেখান থেকে। কিন্তু বেচারা ছেলেটা এখানে কিছুই করতে পারছে না। কথায় কথায় মেয়েটা তার কানের উপর 2-3টা করে বসিয়ে দিচ্ছিল। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো তোমাদের মতন পুরুষের জন্য আজকে এই সমাজে লজ্জিত ভাই, তোমাদের কিছু বলার নেই। আর ব্রিজের উপরে বাস অথবা কোনো ট্রাক গেলেই ব্রিজটা অনেক জোরেই নড়ে চড়ে ওঠে, আমার অনেক ভয় লাগে। মানে বাংলাদেশের ব্রিজ তো কখন কি হয় বলা যায় না। আর ব্রিজের নিচে অনেক সুন্দর একটা রেল লাইন আছে, যেটা দেখতে অনেক ভালোই লাগে। ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় এর নিচ দিয়ে ট্রেন গেলে দেখতে আরো সুন্দর লাগে। ওপর থেকে ট্রেন যাওয়া দেখতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু জানিয়ে দেবেন। আর বলতে না বলতেই সেইখান থেকে ট্রেন চলে এসেছে। আমার ট্রেন যাওয়া দেখতে এবং ট্রেন চলার সাউন্ডটা শুনতে আমার অনেক ভালোই লাগে। আর আমি একটা জিনিস ভেবেই পাই না, সেই সময় এত দূর দূর পর্যন্ত এত সুন্দর ট্রেনের লাইনগুলো কিভাবে বানিয়েছিল। একদম সোজা সোজা লাইন, একটুও বেঁকা নেই এইদিকে ওইদিকে, একদম কারেক্ট সোজা লাইন। মূলত এই জিনিসটাই আমাকে খুব ভাবাই। আর ফ্লাইওভারে এসে এখানে বসে থাকতে আমার অনেক ভালোই লাগে। এই ব্রিজটা যখন এখানে প্রথম নতুন নতুন বানানো হয়, তখন এখানে এসে প্রতিদিন বিকালে বসে থাকতাম। আর আমার বন্ধু নাকি এই ব্রিজে আজকে প্রথম আসলো। বেটা তুমি বলে ফ্লাইওভারে প্রথম আসলে এবার? হ্যাঁ বেটা, এবার প্রথম আসলাম আজকে। চাপ। अच्छा রাজশাহীর বাসিন্দা হয়েও এই ফ্লাইওভারে আজকে প্রথম আসলো সে। আর এদের দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। ছোট্টবেলায় কত রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার কম্পিটিশন করতাম। 2-3 জন বন্ধু একসাথে রেল লাইনের উপরে এইভাবে হেঁটে বেড়াতাম। তো তারপর সন্ধ্যা নেমে গেছে আর আমাদের অনেক ক্ষুধাও লেগেছে, তার জন্য আমরা দায়রা পার্কে বার্গার খেতে এসেছি। আর আপনারা তো জানেনই দায়রা পার্কের বার্গার কতটা সুস্বাদু হয়, দামে কম এবং মানে খুবই ভালো হয়। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। কম দামে টেস্টি বার্গার খেতে হলে আমরা বারবার এখানেই আসি। তো বার্গার খাওয়া শেষ করে আমরা আবারও ফ্লাইওভারের এখানে চলে আসি। আর এই দিক দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে স্বামী স্ত্রীর শুটিং চলছিল। মনে হয় নতুন নতুন বিয়ে করছে, তার জন্য এখানে শুট করতে এসেছে। প্রায় অনেকক্ষণ থেকে অনেক ধরনের ঢং করে এখানে শুটিং করছিল। এদের ঢং দেখে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছিল। কন্ট্রোল কন্ট্রোল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।